নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ওয়েলকাম ব্যাক টু দ্য ফোর্থ অ্যান্ড ফাইনাল এপিসোড অফ পাহাড়াটি ট্রিপ। তা আমাদের বর্ধমানে কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন বর্ধমান থেকে জাস্ট বেরিয়েছি। আপনারা যদি আগের 3টে এপিসোড না দেখে থাকেন তাহলে তাদের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, বর্ধমান থেকে এই জাস্ট বেরোলাম আমরা। এখন সময় বাজে 4:40। আমরা এখন গাংপুর ক্রস করছি। আকাশটা মেঘলা মেঘলা হয়ে এসছে। সকাল থেকে ভালোই রোদ ছিল, কিন্তু 3টের পর থেকে আবার হুট করে মেঘলা হয়ে এসছে আকাশ। তো এই রুটটায় বর্ধমান থেকে কলকাতা যাওয়ার সময় বেস্ট টাইম ট্রাভেল করার হচ্ছে দুপুর 12টার থেকে বিকেল 3টে। এই সময়টা যদি আমরা ট্রাভেল করি তাহলে ট্রাফিক খুব একটা বেশি পাওয়া যায় না, কারণ বর্ধমান থেকে ডানকুনি অবধি কোনো অসুবিধা হয় না। যে অসুবিধাটা আমাদেরকে পড়তে হয় সেটা হচ্ছে আপনার ডানকুনি ক্রস করার পর, ডানকুনি টোল প্লাজা ক্রস করার পরেই প্রচণ্ড জ্যাম লেগে যায়, কারণ বিকেল দিকে দূরপাল্লার ট্রাকগুলো ছাড়া হয়, আর ট্রাক যখনই ছাড়া হয় তখনই জ্যাম হয় আর কি। তো দেখা যাক আমাদের কি পরিস্থিতিতে আমরা পড়ি। আমরা আবার তো মোটামুটি আমরা এখন পালশিটের কাছাকাছি চলে এসেছি। হাইওয়েতে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, বিশেষ করে এই যে ট্রাক দেখছেন, এই যে ট্রাক যখনই ওরা কোনো ছোটো গাড়ি দেখে ওরা কিছুতেই সাইড দিতে চায় না। যদিও ও লেফট লেনে আছে, কিন্তু যখনই আমি ওভারটেক করার চেষ্টা করছি তখনই ও আর কি লেন চেঞ্জ করার চেষ্টা করছে। তো হাইওয়েতে এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে। ছোটো গাড়ি দেখলেই ওরা এই জিনিসটা করে, বিশেষ করে টাটা ন্যানো দেখলে ওরা একটা রেশারেশির একটা কম্পিটিশনের একটা চেষ্টা করে ওরা। তো এই ধরনের গাড়ির থেকে একটু সতর্ক থাকবেন। যদি বোঝেন যে সামনে রাস্তা ফাঁকা আছে তাহলেই ওভারটেক করবেন, নাহলে কিন্তু ওভারটেক করবেন না, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকে। বাজে 5টা, বিকেল 5টা বেজে গেছে অলরেডি। আস্তে আস্তে দিন ছোট হয়ে আসছে। আশা করে যে 7:30 পৌঁছে যাবো, যদি না কোনো জ্যাম থাকে। আমরা পালশিট চলে এসেছি, স্টেশন সামনেই।
আসার সময় তো ডানকুনিতে তো গেট করলো না, তো গেট ফেললোই না ওরা। চলো একটু আগে যেটা বলছিলাম, ট্রাকেরা কীরকমভাবে রাস্তা ব্লক করে দেয় তার দেখুন সামনেই এক্সাম্পল। সামনের ট্রাকটা কিন্তু ঠিকঠাক স্পিডেই চলছিল, হুট করে স্পিডটা কমিয়ে দিল। কেন কমিয়ে দিল বুঝলাম না। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। বিকেল থেকে মানে 3টার থেকে মোটামুটি আকাশটা কেরকম মেঘলা হয়ে এসেছিল, এখন ধীরে ধীরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। আকাশটা দেখুন বেশ সুন্দর ব্লুইশ একটা টোন চলে এসছে আকাশটার মধ্যে। এই হাইওয়েটা ন্যাশনাল হাইওয়ে 19, যেটা এই হাইওয়েটা স্টার্ট হয়েছে দিল্লির থেকে, এটা সোজা চলে যাচ্ছে একদম বোম্বে অবধি। তো আমরা এখন যে রুটটা নিয়েছি সেই রুটটা সোজা আমাদেরকে কিন্তু বোম্বে নিয়ে যাবে। তো অনেকটাই লম্বা এই রুটটা। একটা সাউন্ড খেয়াল করুন, আমাদের ডান দিকে যে ট্রাকটা আছে ওভার লোডেড, টায়ারের থেকে কিরকম একটা আওয়াজ আসছে সেটা একটু খেয়াল করুন। আস্তে আস্তে আকাশে ব্লুইশ ভাবটা কিরকম বেড়ে যাচ্ছে দেখছেন, পুরো আকাশটা কিরকম ব্লু হয়ে গেছে, পুরো মনে হচ্ছে না একটা অ্যাটমসফিয়ারিক অ্যাম্বিয়েন্ট লাইট। ইভিনিং ড্রাইভের এটাই একটা মাহাত্ম্য, দারুণ লাগে এরকম একটা কালারফুল ওয়েদারের মধ্যে গাড়ি চালাতে। আমরা মোটামুটি এখন সিঙ্গুর ক্রস করছি, ডানকুনি পৌঁছাতে আর বেশিক্ষণ নেই। তো টিল নাও দ্য জার্নি ওয়াজ অসাম, কোনো অসুবিধা হয়নি আমাদের। ডানকুনি ক্রস করার পর দেখতে হবে কি পরিস্থিতিতে আমরা পড়ি। আমরা চলে এসেছি ডানকুনি টোল প্লাজার কাছাকাছি।
ব্যাস যথারীতি জ্যাম শুরু। সন্ধে প্রায় হয়ে এসছে, আকাশ পুরো আস্তে আস্তে এবার অন্ধকার হওয়ার মুখে। সবাই গাড়ির হেডলাইট অন করে দিয়েছে। ডানকুনি টোল প্লাজাতে একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, প্রত্যেকটা কাউন্টারে মানে যা লাইনে কিউ যেটা, সেখানে কিন্তু ফাস্ট্যাগের কিন্তু অপশনস দেওয়া নেই, কিন্তু আইডিয়ালি সবকটা কাউন্টারেই কিন্তু ফাস্ট্যাগ অ্যাপ্লিকেবল। আমরা অলরেডি ডানকুনি টোল প্লাজা ক্রস করে ডানকুনি হাউসিংও ক্রস করে গেছি। এখন সময় হচ্ছে 6:30, মোটামুটি 6:30, 6:27 বাজে। তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আরও মোটামুটি 1 ঘন্টা তো লাগবেই। 7:30টার মধ্যে আশা করছি আমরা বাড়ি পৌঁছে যাব। দেখা যাক কী অবস্থা। সাঁতরাগাছির ওখানে যদি জ্যাম থাকে তাহলে তো আবার সময় যাবে ওখানে। দেখা যাক কী হয়। আমরা এখন চেন্নাই কলকাতা হাইওয়ের ওপরে, যে রাস্তাটা দিল্লির থেকে আসছে, ন্যাশনাল হাইওয়ে 19, তার উপরেই আছি আমরা। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে খড়গপুরের দিকে। আমরা কিছুক্ষণ পরে এখান থেকে একটা ডাইভারশন নেব, ডাইভারশন নিয়ে আমরা সাঁতরাগাছির দিকে ঢুকবো। তো সো ফার সো গুড, দেখা যাক এরপর কী হয়। আমরা ডাইভারশন নিয়ে নিয়েছি, হাইওয়ে ছেড়ে দিয়ে আমরা এখন সার্ভিস রোডে ঢুকেছি। এই রাস্তাটা সোজা আমাদেরকে সাঁতরাগাছিতে কানেক্ট করাবে। তো দেখতেই পাচ্ছেন জ্যাম শুরু হয়ে গেছে। সাঁতরাগাছির জ্যাম যাওয়ার সময় পেলাম প্রায় মোটামুটি 15-20 মিনিট, আর এখানে তো মোটামুটি 20 মিনিট তো অলরেডি হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে আছি, অলরেডি 7টা বাজতে চললো। জানি না কখন বাড়ি পৌঁছাবো। ফাইনালি হাওড়ার থেকে বেরোতে পেরেছি। কটা বাজে? 7টা কত? 7 বেড়ে গেছে? 7:01-2। চলো এবার সামনে নবান্ন। আমরা এখন নবান্ন টোলগেটের সামনে। এখানে টোল ফি হচ্ছে 10 টাকা। উঠে গেছি আমরা বিদ্যাসাগর সেতুতে। তবে একটা আশ্চর্য জিনিস খেয়াল করলাম, বিদ্যাসাগর সেতুতে আগে ব্রিজটার উপরে লাইট থাকতো, আজকে ব্রিজে কোনো লাইট নেই। কেন নেই সেটা বুঝতে পারছি না। খুবই অন্ধকার অন্ধকার লাগছে সেতুটা, ঠিক ভালো লাগছে না। ফাইনালি ব্যাক হোম। অনেক দুঃখ যোগ্য করে ফাইনালি বাড়ি পৌঁছালাম। ফাইনালি বাড়ি পৌঁছালাম। এখন টাইম বাজে 8:13। টোটাল ডিস্টেন্স কভার করেছি আজকে আমরা আপ ডাউন মিলিয়ে 271.9 কিলোমিটার্স। তো ইট ওয়াজ এ হেক্টিক ডে। আপনাদেরকে ওডোমিটারটা একটু দেখিয়ে দিই। দেখুন, দিস ইজ দ্য টোটাল ডিস্টেন্স কাভার্ড, 271.9, আর মাইলেজ দিয়েছে 19.6। কম মাইলেজ আসার পিছনে কারণ একটাই, আমাদেরকে অনেক জ্যামের মধ্যে দাঁড়াতে হয়েছে। প্রায় মোটামুটি আমরা 45 মিনিট মতো আমরা জ্যাম পেয়েছি সব জায়গায় মিলিয়ে। প্রথমত তো ডানকুনির ওখানে জ্যাম পেয়েছি, টোল বুথের ওখানে। সেকেন্ডলি জ্যাম পেয়েছি সাঁতরাগাছি স্টেশনের কাছে। তারপর জ্যাম পেয়েছি আমরা সাঁতরাগাছি ক্রস করার পর ইয়েতে নবান্নর কাছে, ওখানে জ্যাম পেয়েছি। তারপর এখানে আপনার মা ফ্লাইওভার ক্রস করার পর আমরা মোটামুটি প্রায় প্রত্যেকটা জায়গাতেই আমাদের সিগন্যালে দাঁড়াতে হয়েছে। তো এইসব মিলিয়ে 19.6 ইজ নট আ ব্যাড মাইলেজ। আর এসি তো ফুল টাইম অন ছিল। তো দ্যাটস ইট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, নিচে কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন, আর চ্যানেল যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা।